আসসালামু আলাইকুম। আজকে আমি আমার গেমটা কিভাবে খেলতে হয় সেটা দেখাবো। গেমটি ইউনিটি ইঞ্জিনে ডেভেলপড করা। সো এখানে আমরা ফার্স্টে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য আমি একটা ইউজার নেম নিলাম। তারপরে পাসওয়ার্ড সিলেক্ট করে দিলাম। তারপরে আমি সাইন আপ করে নিলাম। সাইন আপ করার পরে আমার ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম। এখানে মূলত দুইটা মোড আছে, একটি হচ্ছে অফলাইন মোড আর একটি হচ্ছে অনলাইন মোড। সো ফার্স্টে আমরা অফলাইন মোডটা দেখাই। সো অফলাইন মোডে ফার্স্ট আমাদের স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করার পর আমি এটা অ্যান্ড্রয়েডেও খেলতে পারবো, পিসিতেও খেলতে পারবো। দুইটা কন্ট্রোলে আমি রেখেছি। পিসিতে খেলার জন্য আমার লেফট রাইট আপ ডাউন এর মাধ্যমে আমার মুভমেন্ট কন্ট্রোল করা হবে, আর লেফট মাউস বাটন ক্লিক করার মাধ্যমে আমার শুটিং করা হবে। সো এখানে যেহেতু আমি অ্যান্ড্রয়েডে দেখাচ্ছি এই কারণে আমার লেফট মাউস বাটন কাজ করছে না, আর রাইট মাউস বাটন ক্লিক করলে আমার গ্রেনেড নিক্ষেপ হবে। সো এখানে আমাদের মোবাইলের ক্ষেত্রে দুটো কন্ট্রোল সিস্টেম আছে। একটা হচ্ছে জয়স্টিকের মাধ্যমে, লেফট জয়স্টিকের মাধ্যমে আমি মুভমেন্ট করাতে পারবো, আর রাইট জয়স্টিকের মাধ্যমে আমি চাইলে এম এম সেট করে শুট করতে পারবো। এই অনেকটা এরকম। আর এখানে দুইটা গান মোড আছে, একটি হচ্ছে অটো আর একটা হচ্ছে সিঙ্গেল। সো অটো গান মোডের মাধ্যমে আমি মেশিন গানের মতো গুলি চালাতে পারবো, আর সিঙ্গেলে ড্যামেজ বেশি থাকবে কিন্তু একটি একটি করে গুলি আসবে। সো আমি অটো মোডে কনভার্ট করে নিই। আমি এখান থেকে জম্বিগুলোকে মারতে পারবো। জম্বিগুলোকে মারলে আমার পয়েন্ট যোগ হবে। এটা হচ্ছে আমার সিঙ্গেল মোড। আর সবগুলো জম্বি মারার পরে একটি বস জম্বি আসবে, ওই বস জম্বিকেও আমার মারতে হবে, এতে করে আমি বেশি পয়েন্ট পাবো। সো সিঙ্গেল মোড। এরপরে আমাদের মাল্টিপ্লেয়ার মোড রয়েছে। সো মেন মেনুতে চলে গেলাম। মাল্টিপ্লেয়ার মোডের জন্য আমাদের ফার্স্টে রুম ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে মাল্টিপ্লেয়ার মোডে একটি রুম ক্রিয়েট করে নিই। রুম ওয়ান, ক্রিয়েট রুম। তারপর আমরা অন্য একটি ডিভাইস থেকে আমরা এখানে কানেক্ট হতে পারবো। সো এখান থেকে আমি অন্য একটি ডিভাইসে ফার্স্টে লগ ইন করে নিই। লগ ইন করার পরে মাল্টিপ্লেয়ার মোড, জয়েন্ট লবি, এই যে এখানে আমি যে রুমটা ক্রিয়েট করছি সেটা শো করবে। সেখানে আমি জয়েন করে নিলাম। জয়েন করার পরে আমি হোস্ট থেকে গেম স্টার্ট দিতে পারবো। সো এখান থেকে স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর আমাদের দুজনকেই লবিতে নিয়ে আসলো, এই যে এখানে আমি এটাকে কন্ট্রোল করতে পারছি। এবার এখানে আমি এটাকে কন্ট্রোল করতে পারছি, এই যে। সো এইভাবে মূলত আমি গেমটি খেলতে পারবো। সো এখানে আমি আমার কন্ট্রোল সিস্টেম সম্পর্কে বলে দিলাম, আর বাদ বাকি সবকিছু গেম কমপ্লিট হওয়ার পর আপনারা জানতে পারবেন। সেইভাবে মূলত আমার গেম কন্ট্রোল করা হয়।